Okay, so once again, our topic is VSEPR, which is valence shell electron pair repulsion. Valence shell electron pair repulsion theory, which is VSEPR. আমরা অনেক সময় বলতে গেলে বলি ভ্যাসপার থিওরি। তো অনেকটা এরকম আর কি। তো VSEPR হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটা হচ্ছে VSEPR। তো দেখো, ইন দ্য মিন টাইম আমরা থিওরিজ গুলো কি দেখি। ইন দ্য মিন টাইম একটা ছিল কি সিগমা বন্ড পাই বন্ডের যে কনসেপ্টটা, সেটা ছিল হলো জিবিটি। সিগমা বন্ড পাই বন্ডের কনসেপ্ট যেটা, ওটা হচ্ছে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। দেন ফলোড বাই ডিসকাস করলাম হচ্ছে হাইব্রিডাইজেশন অফ অ্যাটমিক অরবিটাল, ফলোড বাই hybridization of atomic orbitals, that means concept of hybridization. And now the third theory, সেটা হচ্ছে VSEPR, that means valence shell electron pair repulsion theory, and it is also important theory. So দেখো, what is the principle of this theory, or what is the main thing of this theory? এই থিওরি আসলে মেইন যে থিংটা, সেটা হচ্ছে এরকম। এই থিওরিতে যেটা বলে, এই থিওরিতে যে একটা মলিকিউলস এর মধ্যে তার বন্ড ইলেকট্রন গুলো, মানে একটা মলিকিউলে তার বন্ড ইলেকট্রন অ্যারেঞ্জ হবে সাচ এ ওয়ে, দেন দ্য রিপালশন বিটুইন অ্যাটমস উইল বি মিনিমাম। দ্যাট মিনস এটা অবশ্য ব্যালেন্স বন্ড থিওরির মেইন কথাটা হচ্ছে এটা, মেইন যে কথাটা সেটা হচ্ছে এটা। যদিও তোমরা এই থিওরিটা কিন্তু অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে, এই থিওরি কিন্তু তোমাদেরকে সিলেবাসে ইনক্লুড করে দেওয়া হয়নি এমন ভাবে যে অ্যাজ থিওরি হিসেবে, বাট এইটাকে আমরা ডিসকাস করব কি কারণে জানো, আমি বলি তো। সেটা হচ্ছে মেইনলি আমাদের টপিকটা হচ্ছে, আমাদের মেইনলি টপিক হচ্ছে শেপ অফ মলিকিউল। ওকে, সো টাইটেল অফ দ্য টপিক হচ্ছে শেপ অফ মলিকিউল। টাইটেল অফ দ্য মানে টপিক, যে টাইটেল অফ দ্য টপিক হচ্ছে কি শেপ অফ মলিকিউল। শেপ অফ মলিকিউল হচ্ছে কি সিলেবাসের টাইটেল। সিলেবাসের টাইটেল হচ্ছে শেপ অফ মলিকিউল। এখন এই শেপ অফ মলিকিউল ডিসকাস করতে গেলে আমাদেরকে হাইব্রিডাইজেশন দিয়ে এক্সপ্লেন করতে হয়। তো হাইব্রিডাইজেশন দিয়ে এক্সপ্লেন করলেও কিছু অ্যান্সার থাকে না, তো দ্যাট তখন আমাদেরকে এই VSEPR এর কাছে যেতে হয়। তো দ্যাট ওইভাবে VSEPR টা ইনক্লুডেড, বাট VSEPR হিসেবে কোনো টাইটেল নাই, বা VSEPR এর কোনো আলাদা করে কোনো নাই, আর্টিকেল নাই, মানে VSEPR এর আর্টিকেল নাই। এটা একটা রেফারেন্স হিসেবে এখানে ইউজ হবে। অ্যাকচুয়ালি আর্টিকেল হলো গিয়া শেপ অফ মলিকিউল, আর্টিকেলটা হচ্ছে শেপ অফ মলিকিউল, চ্যাপ্টার হচ্ছে শেপ অফ মলিকিউল, বাট সেটাতে VSEPR এর একটা রোল আছে, যার কারণে এইটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি যে VSEPR হিসেবে। ওকে, তো এই কারণে VSEPR টা কি সেটা বলা থাকবে না, হয়তো কেউ কোনো রাইটার বলতেও পারে, কোনো রাইটার নাও বলতে পারে, বাট আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে এরকম যে VSEPR থিওরির যেটা মেইন থিম আর মেইন পয়েন্ট, সেটা হচ্ছে এরকম যে কোন একটা মলিকিউলসে অ্যাটমরা অ্যারেঞ্জ হবে সাচ ওয়ে, মানে এমন ভাবে তারা অ্যারেঞ্জ হবে যেন মিনিমাম রিপালশন কাজ করে, এমনটা। সাপোজ তুমি জানো যে মিথেনের শেপ কি দিস শেপ, মিথেনের শেপ দিস শেপ, কার্বন ডাইঅক্সাইডের শেপ দিস শেপ, ওয়াটারের শেপ দিস শেপ, তাই না? তো এখন কার্বন, এই যে মিথেনের শেপ এর, আর কার্বন ডাইঅক্সাইডের শেপ, আর হচ্ছে তোমার ওয়াটারের শেপ, এই যে শেপ গুলো, এই শেপটা কিভাবে কনস্ট্রাক্ট হয়েছে দেখো। এই শেপটার কনস্ট্রাকশন কি, এই শেপের কনস্ট্রাকশন মানে কার্বন সেন্টার করে আর অক্সিজেন সেন্টার করে অ্যাটমসরা এমন ভাবে কি হইছে, অ্যারেঞ্জ হইছে, যে এই অ্যারেঞ্জমেন্টের কারণে ইট বিকামস টেট্রাহেড্রাল। এই অ্যারেঞ্জমেন্টটার কারণে এটা হচ্ছে লিনিয়ার, এই অ্যারেঞ্জমেন্টের জন্য এটা হচ্ছে অ্যাঙ্গুলার। তাহলে অ্যাটমসরা অ্যারেঞ্জ হইছে। এখানে VSEPR থিওরিতে যেটা মেনশন করা, যে একটা মলিকিউলসে অ্যাটমরা সাচ ওয়েতে অ্যারেঞ্জ হবে যে মিনিমাম রিপালশন কাজ করে। তার মানে মিথেন এখন যেভাবে অ্যারেঞ্জ, এই অবস্থাতেই মিনিমাম রিপালশন কাজ করতেছে। কার্বন ডাইঅক্সাইড যেভাবে অ্যারেঞ্জ আছে, এই অবস্থাতে মিনিমাম রিপালশন কাজ করতেছে। ওয়াটার এখন যেই স্টেটে যেভাবে আছে, এখানেই তার মিনিমাম রিপালশন কাজ করতেছে। কারণ রিপালশন যত মিনিমাম হবে, স্টেবিলিটি তত মোর হবে। রিপালশন যত মিনিমাম, স্টেবিলিটি তত মোর হবে। কারণ রিপালশন যত কম হবে, সেখানে স্টেবিলিটি তত বেশি হবে। রিপালশন বেশি হোক মানে স্টেবিলিটি কম, কোয়াইট ন্যাচারাল। তো রিপালশন কারণে কি হয়, স্টেবিলিটি কমে যায়। এখন এটা ডিনাই করতেছি না যে কোনো রিপালশন থাকবে না, কিন্তু রিপালশন থাকবে, যেটা সেটা থাকতে হবে মিনিমাম রিপালশনে থাকতে হবে, তাহলে একটা মলিকিউল ম্যাক্সিমাম স্টেবল হবে। তার মানে
সব মলিকিউলস সব মলিকিউলসই তো তার ম্যাক্সিমাম স্টেবিলিটিতে আছে। তো তার মানে কি সেখানে মিনিমাম রিপালশন ফাংশন ওয়ার্ক করতেছে, ফাইন। তো এই হচ্ছে গিয়া মানে মেইনলি হচ্ছে গিয়া ভিএসইপিআর থিওরি। এইটা হচ্ছে গিয়া ভিএসইপিআর থিওরি। যে ভিএসইপিআর থিওরি কি বলে, যে একটা মলিকিউলসে অ্যাটমসরা অ্যারেঞ্জ হবে সাচ এ ওয়ে যে মিনিমাম রিপালশন ইজ ওয়ার্কিং, মানে মিনিমাম রিপালশন যেন কাজ করে। তাহলে আমরা যত মলিকিউলস দেখি, যত মলিকিউলসের শেপ অফ মলিকিউল জানি, অ্যাকচুয়াল যত শেপ জানি, তার মানে ওই শেপ গুলো হচ্ছে গিয়া তোমার একটা অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম ইন আ মলিকিউল, এন্ড সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে তার মিনিমাম রিপালশন কাজ করে। And this theory is VSEPR theory. এখন according to this theory we are knowing this এরকম যে LP for lone pair electron, LP for lone pair versus LP, মানে LP versus LP repulsion is higher than LP versus BP for bond pair, and BP versus BP, that means bond pair versus bond pair. তাহলে this is the repulsion order. This is the repulsion order of bond electron. This is the repulsion order of pair electron. This is the repulsion order of pair electron. Okay, তার মানে হচ্ছে লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার, মানে লোন পেয়ার ইলেকট্রন আরেকটা লোন পেয়ার ইলেকট্রনকে, অর্থাৎ লোন পেয়ারের সাথে লোন পেয়ারের রিপালশন হচ্ছে গিয়া হাইয়েস্ট, লোন পেয়ার ইলেকট্রনের সাথে লোন পেয়ার ইলেকট্রনের রিপালশন হচ্ছে গিয়া ম্যাক্সিমাম, ফলোড বাই দেন হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের রিপালশন, এন্ড লাস্ট অফ অল হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের রিপালশন। তার মানে বন্ড পেয়ার রিপালশন, বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন, এন্ড লোন পেয়ার রিপালশন, তিন টাইপের রিপালশন আছে। ফর এক্সাম্পল, ধরো অক্সিজেনের মধ্যে তোমরা জানো যে অক্সিজেনের মধ্যে দেয়ার আর টু লোন পেয়ার, অক্সিজেনে দেয়ার আর টু লোন পেয়ার, অক্সিজেনের সাথে এখন দুইটা হাইড্রোজেন আছে, কিন্তু অক্সিজেনের কাছে দুইটা লোন পেয়ার আছে। তাহলে এখানে কি পসিবিলিটি আছে? লোন পেয়ার রিপালশন। আচ্ছা, অ্যামোনিয়া মলিকিউলে একটা লোন পেয়ার, অ্যামোনিয়া মলিকিউলে হচ্ছে একটা লোন পেয়ার, তার মানে সেখানে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশনের পসিবিলিটি আছে। কার্বন হ্যাজ নো লোন পেয়ার, তার মানে এখানে কোনো লোন পেয়ার এক্সিস্ট করে না, তাহলে লোন পেয়ার রিপালশনও নাই, লোন পেয়ার বন্ড পেয়ারও রিপালশন নাই, আছে যেটা সেটা হচ্ছে বন্ড পেয়ার রিপালশন। তাহলে these are the repulsion of between হচ্ছে পেয়ার ইলেকট্রন, these are the repulsion between পেয়ার ইলেকট্রন, মানে পসিবিলিটি কি লোন পেয়ার রিপালশনের, পসিবিলিটি কি লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের, এন্ড পসিবিলিটি হচ্ছে বন্ড পেয়ার রিপালশনের। সো দ্যাট লোন পেয়ার রিপালশন কাজ করবে কোথায়? যাদের মধ্যে মোর দেন ওয়ান লোন পেয়ার, যখন শুধু ওয়ান লোন পেয়ার এন্ড দেন হচ্ছে গিয়ে নো লোন পেয়ার, দ্যাট তখন কি হবে? এই রিপালশন গুলো কাজ করবে। ওকে, ফাইন। এইবার কিপ এ পয়েন্ট অর কিপ আ নোট, এই নোটটা আমি তোমাদেরকে মাইন্ডে রাখতে বলতেছি। সেটা হচ্ছে এটা বুকিশ ল্যাঙ্গুয়েজ না, জাস্ট থিঙ্ক ইট এরকম ভাবে। সেটা হচ্ছে বন্ড পেয়ার যে রিপালশন, সেটাকে আমরা কনসিডার করব যে এটা হচ্ছে গিয়া নর্মাল, দ্যাট মিনস এটা হচ্ছে গিয়া অ্যাজ ইউজুয়াল, অর এটা হচ্ছে রেগুলার, অর্থাৎ এটাতে কোনো ইরেগুলারিটি নাই, এটাতে কোনো কি নাই, অ্যাবনর্মালিটি নাই। তো বন্ড পেয়ার রিপালশনে আমরা কোনো অ্যাবনর্মালিটি খুঁজবো না, বন্ড পেয়ার রিপালশনে আমরা কোনো ইরেগুলারিটি দেখবো না, বন্ড পেয়ার রিপালশনে আমরা কোনো কোনো ইরেগুলারিটি বা অ্যাবনর্মালিটি দেখবো না। মানে বন্ড পেয়ার রিপালশন হবে ন্যাচারাল রিপালশন, যেটা অ্যাকচুয়াল রিপালশন আর কি, যেটা না থাকলেই না মিনিমাম। তো ওই রিপালশনের কারণে যে বন্ড অ্যাঙ্গেল হবে, ওই রিপালশনের কারণে যে শেপ হবে, সেই শেপ অথবা সেই বন্ড অ্যাঙ্গেল এর মধ্যে কোনো ইরেগুলারিটি নাই। অর্থাৎ যে জায়গাতে লোন পেয়ার নাই সেখানে কোনো ইরেগুলারিটি নাই, রিমেম্বার, সেখানে কোনো ইরেগুলারিটি নাই, অ্যাবনর্মালিটি নাই, ওই শেপ নর্মাল শেপ, ওই বন্ড নর্মাল বন্ড, ওই বন্ড অ্যাঙ্গেল নর্মাল বন্ড অ্যাঙ্গেল, রিমেম্বার দিস থিং। অনেকে এইভাবে দেখে না চিন্তা করে। সো দ্যাট বন্ড পেয়ার রিপালশনটাকে আমরা চিন্তা করবো যে এটা হচ্ছে রেগুলার, এটাতে কোনো অ্যাবনর্মালিটি নাই। সো দ্যাট লোন পেয়ার রিপালশন অ্যাবনর্মালিটি, আর লোন পেয়ার রিপালশনটা হবে অ্যাবনর্মালিটি। তো দিস ইজ হচ্ছে গিয়ে যে ভিএসইপিআর, এটা হচ্ছে ভিএসইপিআর থিওরি যেটাকে বলা হয়, থিওরির সাইডটা আর কি। হ্যাঁ, তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন বলতে আমরা কি মিন করলাম?
যে এটা হচ্ছে এরকম যে রিপালশন কাজ করে। তার মানে হচ্ছে শেপ অফ মলিকিউলস কি হবে, রেগুলার না ইরেগুলার, বন্ড অ্যাঙ্গেল কি হবে, রেগুলার না ইরেগুলার, this all thing depends upon VSEPR and all things can explained by VSEPR. ওকে, তো আসো আমরা এখন এক্সপ্লেনেশনে যাই। ওকে, hybridization of ammonia, hybridization of ammonia. Okay, acha, in the previous class we have discussed on the hybridization of, in the previous class we have discussed on the hybridization of methane, boron trifluoride, beryllium dichloride, and simultaneously I have discussed on মানে যখন boron trifluoride ডিসকাস করছি প্যারালাল কার্বন কার্বন ডাবল বন্ড ডিসকাস হয়েছে, যখন বেরিলিয়াম ডাইক্লোরাইড ডিসকাস করা হয়েছে প্যারালাল ইথাইন ডিসকাস করা হয়েছে, ট্রিপল বন্ড ডিসকাস করা হয়েছে। দ্যাট মিন্স তোমার হচ্ছে গিয়া কার্বন ওরিয়েন্টেড হাইব্রিডাইজেশন, কার্বন ওরিয়েন্টেড হাইব্রিডাইজেশন। ওকে, তো এবার আসতেছি আমরা হচ্ছে হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া। হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া, ফর এক্সাম্পল ইউ হ্যাভ টু ডিসকাস অর ইউ হ্যাভ টু ডেসক্রাইব কি এটা হচ্ছে হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া। তাহলে এটা ডিসকাস করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এইটা ডিসকাস কেন রেখে দিছি বা এটা এখন কেন স্টার্ট করলাম, আর এটার আগেই কেন VSEPR বললাম, সেটার কারণটা এখনই বুঝতে পারবা যে কেন অ্যামোনিয়াতে যাওয়ার আগে দিয়ে VSEPR থিওরিটা বলে আসা হলো। ঠিক আছে, তো এখন আমরা অ্যামোনিয়া ডেসক্রিপশনে যাচ্ছি। তার মানে কি, তুমি কিন্তু এই যে প্রিভিয়াস ক্লাসে এন্ড দিস ক্লাসে আমরা কিন্তু হাইব্রিডাইজেশন এক্সপ্লেইন করতেছি। প্রিভিয়াস ক্লাসে কিছু মলিকিউলের, আজকে ক্লাসে কিছু মলিকিউলের, কিন্তু প্রিভিয়াস ক্লাসের মলিকিউল গুলোতে কোনো কি ছিল না, ইরেগুলারিটি ছিল না, ওখানে কোনো VSEPR এর দরকার পড়ে নাই। বাট এখন আজকে যেগুলো ডিসকাস করব সেই জায়গাগুলোতে VSEPR এর দরকার হবে, সেই কারণে VSEPR-টা কি সেটা আগে মেনশন করে দেন আমি আসলাম। তার মানে এটা মনে করবা যে এটা সিম্পলি দ্য কন্টিনিউশন অফ হাইব্রিডাইজেশন, কন্টিনিউশন অফ হাইব্রিডাইজেশন। ওকে, তো আসো ডেসক্রিপশন অফ হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া। তাহলে আমরা যেভাবে ডেসক্রাইব করি মনে আছে, একটা ডেসক্রিপশন অবশ্য ছোট করে দিয়ে নেই এখানে, যে এটা কি হাইব্রিডাইজেশন হবে, sp3। অ্যামোনিয়াটা sp3 হাইব্রিডাইজ, অ্যামোনিয়াটা sp3 হাইব্রিডাইজ। এটা নিয়ে মানে আসলে অত বেশি বলার কিছু নাই। মানে তুমি যদি জানতে চাও যে স্যার আমি কেমনে মনে রাখবো যে অ্যামোনিয়া sp3 হাইব্রিডাইজ, রিমেম্বার এটা হলো গিয়া মিথেন sp3, অ্যামোনিয়া sp3 and water also sp3। মানে এইটা ছাড়া একটা স্টুডেন্ট কোনোভাবেই তোমার এক্সামে ভালো করতে পারবে না, বা এটা না, মানে এটা অ্যামোনিয়া ওয়াটার সবই হচ্ছে sp3। আর এমনিতে লজিক হচ্ছে যে অ্যামোনিয়ার মানে তিনটা আছে বন্ড পেয়ার, নাইট্রোজেন হাইড্রোজেন তিনটা বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। তাহলে বন্ড পেয়ার লোন পেয়ার দিলে তো চারটাই হইলো, তাই না? বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার মিলে তো 4 হলো, তো 4 মানে তো sp3। তো দ্যাট ওইভাবে আমরা বুঝতেই পারি যে sp3। আচ্ছা, তো sp3 হাইব্রিডাইজেশন ডেসক্রাইব করবা হচ্ছে অ্যামোনিয়া দিয়ে। তাহলে সেখানে তোমরা কি করো জানো, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইতে হয়। নাইট্রোজেনের কনফিগারেশন কি করে দেখাতে হয়, ফার্স্টে 1s2 2s2 2p3 দেখাতে হয়। 1s2 2s2 2p3 পরে নাইট্রোজেন 7 এর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এভাবে দেখাইতে হয় 1s2 2s2 2px 2py and 2pz 1 1 1, রাইট? আচ্ছা, এরপরে কি করতে হয়, হাইব্রিড স্টেটে যেতে হয়। আর হাইব্রিড স্টেটটা কি হয়, 1s, তুমি তো জানো যে sp3 ফর্ম করবে। sp3 কয়টা হয়, 1 2 3 4, কয়টা sp3, 1 2 3 4। এই যে তার মধ্যে প্রথম যেটা আছে, ফার্স্টে যেটা আছে 2s2 যেটা sp3 তে কনভার্ট হলো, 2s2 যে সেও তো sp3 তে কনভার্ট হলো, তার কাছে ছিল 2 ইলেকট্রন, এই যে অপোজিট স্পিনে 2 ইলেকট্রন, আর এটাতে 1, এটাতে 1, এটাতে 1। বাট দিস ইজ মানে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন রিমেইন সেম স্যার। ইয়েস, সেকেন্ড নাইট্রোজেন একটা স্টার হবে না? না, হ্যাঁ তুমি প্রশ্নটা করছো, ভালো হয়েছে, বাট এখন আর স্টার হবে না। কারণ তোমরা যেটা একটু বুঝিয়ে বলি, সেটা হইতেছে যে কার্বনের সময় ওই স্টেটে যায় না। হ্যাঁ, কার্বনেরটা তো হলো এক্সাইটেড স্টেট, এটা তো এক্সাইটেড স্টেট না, এখানে তো 2s2 আছে, 2p3 আছে, তো এটা তো তার এক্সাইটেড স্টেট নাই। হ্যাঁ, আচ্ছা,
সো দ্যাট এটা চেঞ্জ হচ্ছে না, ওটা জাস্ট হলো এটা হলো গিয়ে টুপি ডিজেনারেট করে নিছি আর কিছু না। হ্যাঁ, সো দ্যাট ওটা নেসেসারি না, অনেক সময় বই এটা রাখেও না অনেক সময় বইয়ের মধ্যে, এই দুইটা দিয়ে বুঝিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, তো দেখ কি হলো, চারটা স্পিসি হলো, তার মানে কি এই যে চারটা অরবিটাল 1 2 3 4 এরাই তো নতুন করে এসপিসি চারটা হইছে। তো দেখ ইলেকট্রন যা আছে ওভাবেই তো থাকবে বক্স গুলাতে, রাইট না? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো, তোমার হচ্ছে নাইট্রোজেনের ডিস্ট্রিবিউশন দেখানোর পরে, নাইট্রোজেনের ডিস্ট্রিবিউশন দেখালো, ওকে ফাইন। ডিস্ট্রিবিউশন দেখানোর পরে তারপরে তুমি মেনশন করলা যে although ammonia is sp3 বা ammonia is formed sp3 hybrid orbital, but the shape of ammonia is pyramidal. দেখো sp3 হলে তো আর পিরামিডাল হবার কথা ছিল না, এই জন্য তুমি এভাবে বলে আসতেছো যে although ammonia is formed sp3 hybrid orbital but the shape of ammonia is pyramidal. আচ্ছা, আরেকটা কাজ করবা, অপশনাল কিন্তু করবা, পিরামিডাল কে বলা হবে ডিফর্ম টেট্রাহেড্রাল। অপশনাল কিন্তু লিখতে ভালো, যেটা পিরামিডাল এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিফর্ম টেট্রাহেড্রাল, মানে এখানে দেখা ডিফরমেশন হইছে, দ্যাট মিন্স পিরামিডাল নট এ রেগুলার শেপ, এটা কোনো রেগুলার শেপ না, এটা নরমাল না, এটা একটা ডিফরমেশন। সো দ্যাট ওটা ব্র্যাকেটে বলে দিলে যে পিরামিডাল অ্যাজ ওয়েল এজ ডিফর্ম টেট্রাহেড্রাল, ডিফর্ম টেট্রাহেড্রাল shape is pyramidal, deformed tetrahedral and bond angle is 107 degree instead of 109.5 degree. অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল কত, sp3 হলে 109.5 ডিগ্রি, বাট এখানে কত 107 ডিগ্রি। তাহলে রিমেম্বার বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া কত 107 ডিগ্রি, রিমেম্বার বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া হচ্ছে 107 ডিগ্রি। তো এটা একটু রাইটার টু রাইটার 107.5 কারো কারোর রাইটিং এ আসতে পারে, মানে কোনো কোনো রাইটারের রেফারেন্সে এটা আসতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম দেখবা যে মোস্ট অফ দ্য রাইটার এটা হচ্ছে 107 ডিগ্রি, 107 ডিগ্রি রিমেম্বার। হ্যাঁ, so that 107 degree instead of 109.5 degree, তার মানে 109.5 ডিগ্রি ইনস্টিডে যে 107 ডিগ্রি সেটা তো বলতে হবে, অর্থাৎ তুমি ডিরেক্ট বলে দিবা না যে 107 ডিগ্রি, তাহলে তো মনে হবে এটা রেগুলার, বাট বলতেছে যে এটা 107 ডিগ্রি ইনস্টিড অফ 109.5 ডিগ্রি, এটা পিরামিডাল ইনস্টিড অফ টেট্রাহেড্রাল, মানে ব্যাপারটা এটা আসবে তখন অল এটা বলবা, ঠিক আছে? তারপরে এখন যাবা যে অ্যাকর্ডিং টু VSEPR, এই দেখছো এইটা লিখলে তো তখন কি হইতো, VSEPR না পড়ে আসলে এইটাই এখন কাজে দিচ্ছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু VSEPR lone pair bond pair repulsion is higher than bond pair repulsion. এই যে পয়েন্টটা ইন করে দিলা, দেখছো তোমার নলেজটাকে কিভাবে এখানে নিয়ে আসলা, যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইজ হায়ার দেন বন্ড পেয়ার রিপালশন, সো দ্যাট bond angle of ammonia is reduced. এই কারণে বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া কি হয়, রিডিউস হয়, যার কারণে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল কি হয়, রিডিউস হয়। ওকে, আচ্ছা এটা ডিসক্রিপশন দেওয়া শেষ। ওকে, তো এটা দেওয়ার পরে তারপরে তুমি ক্লিয়ার করবা কিভাবে করবা। দেখো নাইট্রোজেনকে সেন্টার করবা, নাইট্রোজেন সেন্টার করবা 1। স্যার শেষের লাইনটা একটু আবার বুঝাবেন যে বন্ড অ্যাঙ্গেল অফ NH3 ইজ রিডিউসড, মানে কিভাবে রিডিউসড হলো? মানে 109.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল ছিল, এখন সেই বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি, তার মানে কি হয়েছে, রিডিউস হয়েছে 2.5 ডিগ্রি। এখন এই যে রিডিউস হয়েছে, সেই রিডিউসটা কেন হয়েছে, সেটার কারণটা হচ্ছে গিয়া লোন পেয়ারের রিপালশনের কারণে, ওভার বন্ড পেয়ার রিপালশন অফ লোন পেয়ার, ওভার বন্ড পেয়ার রিপালশন অফ লোন পেয়ার, ঠিক আছে?
তো এটা এখন দেখতে পাবা, এটা খুলি। এর কিন্তু মানে লাইক মিথেনের মতোই এরও কিন্তু sp3 চারটাই, এরও sp3 চারটাই, এই sp3 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 sp3, ঠিক আছে? তো সবই sp3, কিন্তু এই sp3 টার মধ্যে না তার কাছে লোন পেয়ার ইলেকট্রন ক্যারি করতেছে। ওই sp3 তে কি আছে? লোন পেয়ার। ওই sp3 তে হচ্ছে লোন পেয়ার। আর এইটা সে শেয়ার করছে হাইড্রোজেনের সাথে, এটা সে শেয়ার করছে হাইড্রোজেনের সাথে, এটা শেয়ার করছে হাইড্রোজেনের সাথে, বাট ওটা তো শেয়ার করে নেই, যার কারণে জিওমেট্রিটা হবে এমন। আর এই হচ্ছে তার লোন পেয়ার, and this is the shape of ammonia. This is the shape of ammonia and which is pyramidal. এটা এভাবে দেখাতে অনেক সময় দেখানো থাকে। মানে নাইট্রোজেনকে মেনশন না করলে, নাইট্রোজেনকে মেনশন না করলে একটা সেন্টার ধরে 1 2 3 তারপরে এইভাবে কানেক্ট করা আছে। This is the shape which is pyramidal. মানে তোমরা প্যারালাল এই তিনটাই দেখাই দিবা, কারণ এক একটা সিগনিফিকেন্ট, এক একটা সিগনিফিকেন্ট, প্যারালাল এই তিনটা ড্র করে দিবা। তো এটা হচ্ছে গ্যাস, এটা রেসপেক্টে এটা হলো ডিফর্ম টেট্রাহেড্রাল, এটা রেসপেক্টে এটা পিরামিডাল, আর ওইটা হচ্ছে সেই পিরামিড। আর এই যে রিপালশন কার কাজ করতেছে? এই ইলেকট্রনের, এই যে লোন পেয়ারের, এই লোন পেয়ার কি করতেছে? লোন পেয়ার এই বন্ড পেয়ারকে ধাক্কা দিচ্ছেন, মানে রিপালশন হচ্ছে, রিপিল করতেছে। লোন পেয়ারটা বন্ড পেয়ারকে রিপিল করতেছে, লোন পেয়ারটা বন্ড পেয়ারকে রিপিল করতেছে। তার কারণে এই বন্ড পেয়ার গুলো কাছে চলে আসতেছে, বন্ডগুলো কি হচ্ছে? কনস্ট্রাকশন হইতেছে, কন্ট্রাকশন। এই কন্ট্রাকশনের কারণে তখন কি হয়ে যায়? বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়, বন্ড অ্যাঙ্গেলটা রিডিউস হয়, তখন বন্ড অ্যাঙ্গেলটা রিডিউস হয়। জাস্ট থিঙ্ক করো যে এটা লোন পেয়ারের ধাক্কায় ওই বন্ড পেয়ার গুলো কি হচ্ছে? এই যে রিপালশনের কারণে এরা কি হচ্ছে? এই যে রিপালশনের কারণে এরা কি হচ্ছে? তাদের মধ্যে যে ডিস্টেন্সটা বন্ড পেয়ারের সেটা কমে আসতেছে, তারা লোন পেয়ার থেকে দূরে চলে যাচ্ছে। লোন পেয়ারের রিপালশনের কারণে লোন পেয়ার থেকে দূরে যাচ্ছে, কিন্তু লোন পেয়ার থেকে দূরে যেতে যে বন্ড পেয়াররা কাছাকাছি হয়ে গেছে। কথাটা বুঝে নাই? মানে লোন পেয়ার থেকে তারা দূরে থাকতে চাইয়া নিজেরা কি হয়েছে? বন্ড পেয়াররা কাছাকাছি এসে গেছে। লোন পেয়ার থেকে দূরে থাকতে যে বন্ড পেয়াররা নিজেরা কি করতেছে? কাছাকাছি চলে আসছে। সো দ্যাট এই কারণেই বন্ড অ্যাঙ্গেল কমে যায়। তো এই হচ্ছে ডেসক্রিপশন অফ অ্যামোনিয়া। দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ অ্যামোনিয়া, এন্ড সুপার ইম্পর্টেন্ট। মানে ইউ কান্ট সে যে তোমরা এটাতে যদি এটা ঠিক এইভাবে জাস্ট মাইন্ডে রাখো আর মানে এক্সাম টাইমে দিয়ে আসতে পারো না, এনাফ। এইভাবে করে আমার নিজের নোটেই লেখা নাই, কারণ আমার নোটেও তো আমি অনেক সময় ছোটখাটো কপি পেস্ট করি। এগুলো শুধু এই আমি হোয়াইট বোর্ডে লেখার সময় এই লেখাগুলো আছে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের হয়ে লেখা, যে এক্সামের খাতায় আমি তোমাদের হয়ে লিখতেছি, মানে তোমাদের মতো করে, তোমাদের ল্যাঙ্গুয়েজে, নো কমপ্লিকেশন। ঠিক আছে? তো মনে থাকবে এটুক। তো হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া ডেসক্রাইব করলা, লাইক অন্য সব হাইব্রিডাইজেশনের মতোই এটাও ডেসক্রাইব করলা। জাস্ট এই ডেসক্রিপশনের সময় ভিএসিপিআর এর যেহেতু তুমি রেফারেন্স দিছো, সেই জন্য ভিএসিপিআরটা না বুঝে যদি রেফারেন্সে যাও, তাহলে ডেফিনেটলি তোমার এটা মাইন্ডে আসবে না, বা তুমি এটা আসলে জোর করে মুখস্থ করা হবে তখন, ঠিক আছে? তো দ্যাট ওই কারণে ওইটাকে আগে বুঝিয়ে দিয়ে আসছি। তো দ্যাট এটা ডেসক্রিপশন ডান। অ্যামোনিয়া মানেই হচ্ছে তোমার ডেসক্রিপশন দিতে বললে তোমার হচ্ছে দিস ইজ দ্য ডেসক্রিপশন। অনেক সময় হবে কি যে এটা 2 মার্কে দেয়, 2 মার্কের জন্য, যে হোয়াই দা বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া ইজ 107 ডিগ্রি, হোয়াই দা বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া ইজ 107 ডিগ্রি ফর 2 মার্ক, 2 মার্কের জন্য, তখন এতটুকু লিখলেই তো হয়ে গেল। আর যদি সেটাই 3 মার্কে চলে যায় তাহলে এটা ইনক্লুড হবে। একদমই সিম্পল একটা ব্যাপার, ক্যালকুলেশন, যে এটা 2 মার্কে আসে দেন এতটুকু, আর এটাই যদি 3 মার্কের এগেইনস্টে চলে যায় তাহলে এটা ইনক্লুড করে দিব, ব্যাস। তো এটা হচ্ছে এটা না। আচ্ছা, the next one, hybridization of H2O, hybridization of
water, hybridization of H2O, hybridization of water or hybridization of H2O. আচ্ছা, এই ওয়াটারের এখন ডেসক্রিপশন দিতে যাচ্ছি। হ্যাঁ, শোনো, মোস্ট অফ দ্য টাইম এটা তোমার ডি টাইপ কোশ্চেন, তো ডি টাইপ কোশ্চেন এটা অ্যাকচুয়ালি ডি টাইপ কোশ্চেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম মিথেন অ্যামোনিয়া ওয়াটারের তিনটারই কম্পারিজন আছে। মানে মিথেন অ্যামোনিয়া ওয়াটার মানে সবগুলো একসাথে রেখে দেন আস্ক করে যে তিনটাই একই হাইব্রিডাইজেশন বাট বন্ড অ্যাঙ্গেল শেপ ডিফারেন্ট কেন। সো তখন কম্পারিজনটা মিথেন অ্যামোনিয়া ওয়াটার তিনজনের মধ্যেই হয় মোস্ট অফ দ্য টাইম। বাট এটা কখনো কখনো কোন একজনকে ওখান থেকে মনে করো স্কিপ করে যে কোনো দুইজনের মধ্যে নিয়ে আসে, যে কোনো দুইটার মধ্যে নিয়ে আসে। তো দুইটার মধ্যে আনলে কি করবে? এমন হতে পারে মিথেন ভার্সাস অ্যামোনিয়া, এমন হতে পারে মিথেন ভার্সাস ওয়াটার, এমন হতে পারে অ্যামোনিয়া ভার্সাস মিথেন। ঠিক কি? অ্যামোনিয়া ভার্সাস ওয়াটার, রাইট না? তার মানে হচ্ছে কোশ্চেনটা মোস্ট অফ দ্য টাইম আসতেছে হচ্ছে মিথেন অ্যামোনিয়া ওয়াটার কম্পারিজন, মিথেন অ্যামোনিয়া ওয়াটার। আর যদি এটা ইন বিটুইন হয় তাহলে এটা মিথেনের সাথে অ্যামোনিয়া অথবা মিথেনের সাথে ওয়াটার অথবা অ্যামোনিয়ার সাথে ওয়াটার, এই তিনটা যে কোনো ফর্মে আসতে পারে। তো আমরা যদি তিনটারই ডেসক্রিপশন জানি তাহলে এটা অটোমেটিক্যালি আমরা অ্যান্সার করতে পারবো। তো এবার আসতেছি আমরা হাইব্রিডাইজেশন অফ ওয়াটার, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। ওকে, দ্য হাইব্রিডাইজেশন অফ ওয়াটার মানে অলসো এসপিসি হাইব্রিডাইজেশন। Also sp3 hybridization, but decision made. Oxygen কত? 8, 1s2, 2s2, 2p4 followed by oxygen 8, 1s2, 2s2 দেখো কার মাইক ওপেন হয়ে গেছে, দেখো 2px, 2py, 2pz, 2211, 2211, right? আচ্ছা, অক্সিজেনের 8, 1s2, ব্যাস। এবার সেই 1 2 3 4 sp3 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 ডান। এর কাছে 2 ইলেকট্রন, এই যে 2 ইলেকট্রন 2, 1 ইলেকট্রন 1 ইলেকট্রন 1, ব্যাস। এইখানে আবার বলো, অলদো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো না, দেখছো? এইটাই একটা মানে আমার একটা পার্সোনাল মানে যে ঠিক একই ফ্রেমে একই ল্যাঙ্গুয়েজে রেখে অ্যান্সার আরেকজনের হেডে নিয়ে যাওয়া, ঠিক আছে? অলদো ওয়াটার ইজ sp3 formed sp3 hybrid orbital, but the shape of water is angular. এটা ব্র্যাকেটে একটু মানে মেনশন করে দিবা যে ভি শেপ, মানে অ্যাঙ্গুলার বলতে এটা যে ভি শেপ সেটা একটু ব্র্যাকেটে মেনশন করে দাও, মানে আরো ক্লিয়ার হওয়ার জন্য যে অ্যাঙ্গুলার মানে কেমন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভি শেপ। অ্যাঙ্গুলার, ওয়াটার ইজ অ্যাঙ্গুলার and the bond angle is 104.5 degree, 104.5 degree instead of 109.5 degree. দেখো তো আগের মানে ল্যাঙ্গুয়েজটা আর এই ল্যাঙ্গুয়েজটা জাস্ট কপি পেস্টের মতো না অনেকটা। এইবার আসতেছো যে এই যে তুমি বললা 104.5 ডিগ্রি এন্ড তুমি বললা যে অ্যাঙ্গুলার, তো সেটার জন্য এবার মেনশন করতেছে অ্যাকর্ডিং টু VSEPR, এই যে অ্যাকর্ডিং টু VSEPR। তো এখানে রিপালশনটা কি আরো মোর, সো দ্যাট সেই রিপালশনটা হচ্ছে লোন পেয়ার ভার্সাস লোন পেয়ার রিপালশন is much more higher. এখানে একটু সেন্টেন্স মডিফাই করো, মাচ মোর হায়ার। কেন সেন্টেন্স মডিফাই করলাম? রিপিট একটা কথা বুঝো, আমি তো কম্পারেটিভ অ্যান্সার করতেছি না, আমি তো কি করতেছি? কম্পারেটিভ অ্যান্সার করতেছি না আমরা।
তাহলে তুমি যখন বলছো লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন হায়ার দেন হচ্ছে গিয়া বন্ড পেয়ার রিপালশন, এখন তুমি যদি সেই সেন্টেন্সটাই আবার বলো যে লোন পেয়ার রিপালশনটাও মোর দেন হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, তাহলে মনে হলো না যে একটা কম্পারিজন আসলো না এখানে। তো এখানে আমি আরো বেশি যে রিপালশন বোঝানোর জন্য, আরো মোর রিপালশন সেটা বোঝানোর জন্য বললাম যে এটা হচ্ছে আরো রিপালশন, যেটা এটা যে আরো মোর সেটা বোঝানোর জন্য তুমি বলো মাচ মোর হায়ার, মানে অনেক বেশি। তো অ্যাকর্ডিং টু ভিএসিপিআর লোন পেয়ার রিপালশন ইজ মাচ মোর হায়ার দেন বন্ড পেয়ার রিপালশন। কারণ বন্ড পেয়ারের পরে আছে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে সেটা লোন পেয়ার। তার মানে কি লোন পেয়ারটা বন্ড বন্ড পেয়ারের চেয়েও তো অনেকটাই বেশি। তো এই রিপালশন বললা না, মাচ মোর হায়ার দেন আইবি, so that the bond angle of water become বা রিডিউস টু ওই ওয়াটাও দিতে পারতা 104.5 ডিগ্রি। মেনশন করলাম। আচ্ছা, এবার মেনশন করার পরে এবার ওয়াটারের তুমি জিওমেট্রি দেখাবা, ওয়াটারের জিওমেট্রি দেখাবা। আচ্ছা, তো ওয়াটারের জিওমেট্রি মানে কাকে সেন্টার করে হবে? অক্সিজেনকে সেন্টার করে। কয়টা হাইড্রোজেন অরবিটাল ড্র করব? 1 2 3 4 অ্যাজ ইউজুয়াল 4। বাট এবার দেখো এখানে একটা লোন পেয়ার থাকবে, এইটাতেও লোন পেয়ার থাকবে, এইটা বন্ড পেয়ার হয়ে যাবে, এইটা বন্ড পেয়ার হয়ে যাবে। কাকে সেন্টার করে? অক্সিজেন। এটা কার সাথে বন্ড? হাইড্রোজেন। এটা কার সাথে বন্ড? হাইড্রোজেন। এই হচ্ছে গিয়া লোন পেয়ার, এই হলো লোন পেয়ার। ওকে, তো এটা আর ওই ইয়ে শেপে যাওয়ার দরকার নাই, মানে থার্ডটার এবার দরকার নাই, মানে পিরামিডাল যেভাবে আর নতুন একটা দেখাইছো এটার আর অ্যাঙ্গুলার, তো এটার আর এমন কোনো চেঞ্জ আসবে না, যার কারণে এটা এখানেই থাকবে। তো ব্যাস, এটা হলো ডেসক্রিপশন অফ অ্যামোনিয়া, সরি ওয়াটার, ডেসক্রিপশন অফ ওয়াটার। তার মানে প্রিভিয়াস ক্লাসে ইউ হ্যাভ সিন ডেসক্রিপশন অফ মিথেন, তাহলে সেখান থেকে মিথেন কাট করো, আজকের ক্লাসের অ্যামোনিয়া এন্ড ওয়াটার অ্যাড করো, এই যে তিনটা কন্টিনিউয়াস তুমি নোট করো, তিনটা কন্টিনিউয়াস মানে ওয়ান আফটার ওয়ান, মিথেন অ্যামোনিয়া ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার, পরপর তিনটা করো, দেখবা যে ওই স্টাডিটা হয়ে গেছে, কম্পারেটিভ স্টাডিটা। ওয়ান আফটার ওয়ান করো, দেখবা যে কম্পারেটিভ স্টাডিটা হয়ে গেছে। কি কোশ্চেন তোমাকে করবে? নো ওয়ে টু রেজিস্ট ইউ, তোমাকে আটকাইতেই পারবে না, কোশ্চেন যাই বলবে না কেন, এই তিনটা যখন কন্টিনিউয়াস তুমি পরপর রাইটিং করতেছো, তার মানে তোমার কাছে কোনো অপশন নাই মানে তোমার থেকে মানে তোমাকে আটকানো, এই অ্যাটলিস্ট এই তিনটা কম্পারেটিভ কোনো কোশ্চেন নেই। কম্পারেটিভ কি কোশ্চেন বললাম তো, বলবে যে বন্ড অ্যাঙ্গেল কেন সেম না, কেন শেপটা ডিফার করে, বা এদের হাইব্রিডাইজেশন ডিসক্রাইব করো, যাই বলে তোমার পক্ষে সেটা পসিবল অ্যান্সার করা। এন্ড ঠিক জাস্ট যেভাবে বলছি কনসেপ্টটা মাথায় রেখে এই প্যাটার্নটা ফলো করো। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের খুব ভাইটাল ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এখন তোমার যদি এমন চলে আসে যে তোমার হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়াম চলে আসে, হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়াম, সাপোজ যে হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়াম, নট অ্যামোনিয়া, হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়াম, তাহলে এইটা ডেসক্রিপশন আসি আমরা এবার। হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়ামের ডেসক্রিপশনে যাব আমরা। তো দ্য হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়ামের ডেসক্রিপশনটা
যখন তোমাদের জানা থাকবে অল টুগেদার যে হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়াম, এটা তোমাদের সবাই জানো, তাহলে হবে কি ঠিক অ্যামোনিয়ার সাথে যদি আবার অ্যামোনিয়ামকে কম্পারিজন করে ফেলে, কথা বুঝো নাই, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম এদের মধ্যে যদি আবার একটা কম্পারিটিভ কোশ্চেন করে ফেলে, তখন আবার সেটা তুমি ফেস করতে পারবা। সো দ্যাট এই কারণে হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়ামটা এখন আমরা ডিসকাস করতে যাচ্ছি। তার মানে কারণ অ্যামোনিয়া যখন টোটাল এক্সট্রাক্ট করে তখন তো সেটা অ্যামোনিয়ামে কনভার্ট হয়, অ্যামোনিয়া থেকেই তো অ্যামোনিয়াম হয়। তাহলে এইটা হলে অনেক সময় আমি স্টুডেন্টদেরকে দেখি যে এইটা হলে অনেক সময় তারা আটকায় যায়। দ্যাট মিনস অ্যামোনিয়াম হলে পরে এটা আলোচনাটা এরকম যে এটা ডেসক্রিপশনটা মিথেনের মতো হয়, অথচ নাইট্রোজেন দিয়ে অল ডেসক্রিপশন হবে মিথেনের, কিন্তু সেটা নাইট্রোজেন ওরিয়েন্টেড। তার মানে একটু বিপজ্জনক না যে ডিসকাশন হচ্ছে যে মিথেনের প্যাটার্নটা অথচ নাইট্রোজেন ওরিয়েন্টেড। তো সেই কারণে এটা অনেক সময় দেখি স্টুডেন্টরা লিখতে পারে না, কনসেপ্টটা মাথায় আসে ঘুরে ফিরে, কিন্তু কেমনে জানে লিখবে সেটার প্রবলেম হয়ে যায়। তো এই কারণে এইগুলো আবার বইয়ের মধ্যে দেওয়া থাকে, কারণ এগুলো তো কনভার্টেড, কথা বুঝে না, এগুলো আবার বইয়ে অনেক সময় থাকেও না, আবার থাকেও, কারো কারো হয়তো কোন কোন রাইটারে হয়তো থাকতেও পারে। তো এখন আসো, যদি তোমরা এখন অ্যান্সার মেক করতেছো, এটাও sp3 হাইব্রিডাইজেশন, এটাতেও কি হবে sp3 হাইব্রিডাইজেশন, বিকজ এখানেও এখনো দেখো 4টা হাইড্রোজেনের সাথে 4টা বন্ড ফর্ম করছে, 4টা বন্ড পেয়ার আছে এখন, বা 4টা বন্ড পেয়ার আছে, বা 4টা পেয়ার আছে, তো sp3 তো না, তো নাইট্রোজেন হাইড্রোজেন 4টা বন্ড, তো 4টা বন্ডের মধ্যে 4টা বন্ড ইলেকট্রন আছে, 4টা বন্ড পেয়ার আছে, 4 বন্ড পেয়ার। তো 4 বন্ড পেয়ার মানে কি, তাহলে সে এখনো কি আছে, sp3 তেই আছে। তো sp3 ডেসক্রিপশন দিচ্ছ নাইট্রোজেন দিয়ে অ্যামোনিয়াম ফর্মেশনে। তো একই জিনিস করবা নাইট্রোজেনের 1s2 2s2 2p3, নাইট্রোজেনের হচ্ছে 1s2 2s 2s আর 2px 2py 2pz 1 1 1 1, এটা হচ্ছে 2, আচ্ছা 2 1 1 1 না, এই তো বাস। এবার হাইব্রিড স্টেটে যাচ্ছ 7, দেখো বিষয়টা লোন পেয়ার, সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন, তার মানে কি ডিউরিং অ্যামোনিয়া যা করছো ডিউরিং অ্যামোনিয়াম তাই, ডিউরিং অ্যামোনিয়া যা করছো ডিউরিং অ্যামোনিয়াম সেটাই রিমেইনিং, ওইটাই রিমেইনিং। কারণ নাইট্রোজেন যখন হাইব্রিডাইজ হয়েছে অ্যাকচুয়ালি দ্যাট টাইম ইট ওয়াজ অ্যামোনিয়া, দ্যাট টাইম ইট ওয়াজ মানে মানে অ্যামোনিয়া না ঠিক, মানে নাইট্রোজেন যখন হাইব্রিডাইজ হয়েছে তখন তার স্টেটটা এরকম ছিল, নাইট্রোজেন যখন হাইব্রিডাইজ হয়েছে এটা তখনকার স্টেট, এটা তার স্টেট। তো যখন সে sp3 করবে, একটা অ্যাটম যদি একই হাইব্রিডাইজেশন হয়, একই রকম হাইব্রিডাইজেশনে যায়, তাহলে অল টাইম তার এই স্টেটটা এরকমই থাকবে, রিমেইন সেম। তো এই 4টাই sp3, এই 4টা sp3 হলো মানে এই জায়গাটাতে সেম, কিন্তু এইবার আসো ওই অলদো কথাতে আর যাইতে পারবা না, টেন্সার দেখছো, অর্থাৎ ওই যে অ্যামোনিয়া হলে যে অলদোতে চলে গেছিলা, এখন আর কি ওই অলদো ফ্যাক্টর কি আর এখন আছে, নাই, তার মানে তুমি এবার অলদো যাবা না। তাহলে এইবার বুঝতে পারছো যে আমি ডেসক্রিপশন দিব কার, লাইক মিথেন ডেসক্রিপশন হবে লাইক মিথেন, কিন্তু বেসড অন অ্যামোনিয়া, বেসড অন নাইট্রোজেনকে বেস করে ডেসক্রিপশন হবে অ্যামোনিয়ার, অর্থাৎ এবার আর অলদোতে যাবা না, এবার আর ভিএসিপিআর থিওরিতে যাবা না, অর্থাৎ এখানে তো কোনো অ্যাবনর্মালিটি এখন আর থাকবে না। সো দ্যাট তুমি নর্মাল ডেসক্রিপশনই দিচ্ছ এখন, কি the shape of ammonium is tetrahedral and bond angle is 109.5 ডিগ্রি, যেটা মিথেনের সময় বলে আসছো, যেটা মিথেনেতে আমি বলে আসছো সেটাই এখন মেনটেন করলাম। The shape of ammonium is tetrahedral and the bond angle is 109.5 degree, 109.5 degree, that's it, ঠিক আছে। তো the shape of এই and the tetrahedral and bond angle is এত। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম যে ধরো এটা কম্পারেটিভ কোশ্চেন, মানে অ্যামোনিয়া থেকে যখন অ্যামোনিয়ামে কনভার্ট করলো তখন তোমাকে বললো যে রিমেইনিং দ্য সেম হাইব্রিডাইজেশন, the shape and bond angle remain same, কোশ্চেন কিন্তু ওরকম একটা ধাক্কা দিয়ে কোশ্চেন বললো,
তাইলে তখন তোমাকে অবশ্যই যেহেতু ওইটা ওই অ্যামোনিয়া থেকে তারা অ্যামোনিয়ামে কনভার্ট হওয়ার পরের অবস্থাটা জানতে চাইছে, তাইলে ডেসক্রিপশনটাতে ওই জায়গাটাতে একটু কি করতে হবে, ওইটার একটু টান থাকতে হবে, ওইটার একটা কন্টিনিউশন থাকতে হবে। এবং সেটা কিভাবে মেনটেন করবা, সেটা আবার কিভাবে মেনটেন করবা, যে এটা বললা যে শেপ ইজ টেট্রাহেড্রাল এন্ড বন্ডিং ইজ এত, বন্ডিং ইজ এত, হেয়ার নাইট্রোজেন share its lone pair electron with H plus ion. This is why the effect of lone pair electron will no more. এই দেখছো, তার মানে মিথেনের সময় আর এই কথাটা থাকতো না, কিন্তু অ্যামোনিয়ার টাইমে এই কথাটা আসবে। আর তাতে করে কি হবে দাঁড়াবে কোশ্চেনটা, তাহলে ওই যে তোমার তো এইটাও একটু হলেও তো এই কথাটা আনতে হবে যে মানে এই যে এটা আবার যে নর্মাল হয়ে গেল টেট্রাহেড্রাল এন্ড 109.5 ডিগ্রি, এটা যে আবার রেগুলার হয়ে গেল, তো রেগুলারটা কেন হলো, অ্যামোনিয়ার যে ইরেগুলারিটিটা সেটা নো মোর, কেন নো মোর সেটা একটু টান দিয়ে বলে দিলা, যে হেয়ার নাইট্রোজেন শেয়ার ইটস লোন পেয়ার ইলেকট্রন উইথ হাইড্রোজেন প্লাস আয়ন and this is why the effect of lone pair electron will no more. তার কারণে সেই লোন পেয়ার ইলেকট্রন এফেক্টটা কি আর থাকবে না, আর না থাকার কারণেই তুমি যে বলছো টেট্রাহেড্রাল এন্ড বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, এটা জাস্টিফাইড হয়ে গেল। ওকে, আর এটা ঠিক মিথেনও রইলো না, আবার অ্যামোনিয়াও হলো না, ইন বিটুইন হয়ে গেল। ঠিক আছে, ওকে, সো এটা বলার পরে ইয়েস স্যার, তাহলে পি অরবিটাল থেকে মানে লোন পেয়ার যেগুলি আছে ওটা একটা চলে যায়, গিয়ে তারপর যে বন্ড পেয়ারটা থাকে ওটা জায়গাটা ফিল আপ করে ফেলে, এরকম কিছু? না 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 না, সেটা হইতেছে যে এখানে আমি যেটা মিন করছি যে এটা কি শেয়ার করে নাই, করছে তো, এটা শেয়ার করেনি, করছে, এটা কি শেয়ার করেনি, করছে, এটা শেয়ার করে নাই যখন সে অ্যামোনিয়া ছিল, এখন এটাও সে শেয়ার করে ফেলছে যখন সে অ্যামোনিয়াম হয়েছে। এখন শেয়ার করলে মানে শেয়ার করুক আর না করুক আমরা তো এই ফর্মেই দেখাই, মানে এইটা তো শেয়ার করছে, এটা শেয়ার করছে, যে এখানে কি শেয়ার করার কোনো ইমপ্রেশন এখানে আছে, এখানে কি কোনো ইমপ্রেশন আছে যে বুঝাই দিচ্ছে যে এটা শেয়ার করছে ওটা শেয়ার করে নাই, এখানে কিন্তু কোনো ইমপ্রেশন নাই। তো এইটা শেয়ার না করলে কি ইমপ্রেশন, শেয়ার করলে ইমপ্রেশন চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না, এই ইমপ্রেশনটা অর্থাৎ তুমি যেটা চিন্তা করছো যে এটা কি এই বক্সে যেভাবে আছে ওইভাবে কি থাকবে যদি সে শেয়ার করে ফেলে, এটা তো তোমার কাছে বিষয় না, এটা তো এই ইমপ্রেশন তো কোনো চেঞ্জ হবে না, এই ইমপ্রেশনটা একই থাকবে, শেয়ার করলেও থাকবে না থাকলেও থাকবে, শেয়ার করলেও এই ইমপ্রেশন না করলেও এই ইমপ্রেশন। কথা বুঝতে পারছো, শেয়ার করছে কি করে নাই সেটা তোমার ডেসক্রিপশনে আসবে, শেয়ার না করলে ডেসক্রিপশনে আসবে না, শেয়ার করছে এই জন্য ডেসক্রিপশনে আসছে, দ্যাটস ইট। সো এই লোন পেয়ার যখন শেয়ার করে ফেলবে, যেটাকে আমরা বলি কোঅর্ডিনেট বন্ড, এন্ড কোঅর্ডিনেট বন্ড নিয়ে তোমাদের সাথে সেশন হয়ে গেছে অলরেডি, তো সেই ধরনের একটা কোঅর্ডিনেট বন্ড যখন ফর্ম করে তখন আর এই লোন পেয়ার থাকে না, ওটা বন্ড পেয়ার হয়ে যায়। কিন্তু বন্ড পেয়ার হইলে পরে এইটার ইমপ্রেশন চেঞ্জ হবে না, এটা এই ইমপ্রেশনই থাকবে, মানে এটা নাইট্রোজেনের এরিয়াতেই থাকবে বা নাইট্রোজেন ওরিয়েন্টেড হয়েই থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো আর একটু আগাই দেন বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। তো দিস ইজ ওয়াই এফেক্ট অফ লোন পেয়ার ইলেকট্রন ইজ নো মোর, কারণ এটা লোন পেয়ার তো আর নাই, কারণ এটা তো সে শেয়ার করে ফেলছে এখন, তো দ্যাট এটা তো আর লোন পেয়ার না, তার ফ্রি না, তো এখন তার ফ্রি না, তো দ্যাট ইউ ক্যান সে যে এই লোন পেয়ার এফেক্ট না থাকলে মানে কি, তার মানে এবার আর রিপালশন নাই, তো রিপালশন না হলে তো ইট রিমেইন রেগুলার, এটা তো রেগুলারই থাকবে তখন। আচ্ছা, তার মানে এইবার একটু নোটিস করো, হ্যাঁ, এই দিস ইজ ইউর নাইট্রোজেন, দিস ইজ নাইট্রোজেন, this is one hybrid orbital, this is second hybrid, this is third sp3, fourth sp3, এটা অ্যামোনিয়ার টাইমেও তো লিখতো না, ডিউরিং অ্যামোনিয়া দ্যাট টাইমও তো এইভাবেই মেনশন করতো, এন্ড সেটা হাইড্রোজেনের সাথে শেয়ার করতে দেখাইতো,
হাইড্রোজেনের সাথে শেয়ার করছে দেখাইছো, হাইড্রোজেনের সাথে শেয়ার করে দেখাইছো, দ্যাট মিনস এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। আর এইটা ছিল ততক্ষণ পর্যন্ত লোন পেয়ার, যখন সে অ্যামোনিয়া। বাট এইবার এইটাও কি হয়ে গেছে, তার শেয়ার হয়ে গেছে তার সাথে হাইড্রোজেন প্লাসের সাথে। তার মানে ডিফারেন্স তো কিছুটা হলেও আছে। এই যে এখন যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মধ্যেই বোঝা গেছে যে না, এই তিনটা যেরকম এইটা কিছুটা হলেও একরকম না। তার মানে এইটা অ্যামোনিয়ার টাইমে ছিল লোন পেয়ার, এখন সে ওইটা কার সাথে শেয়ার করে ফেলছে, হাইড্রোজেন প্লাসের সাথে, তো দ্যাট এটা আর লোন পেয়ার নাই, এটার এখন আর নো মোর লোন পেয়ার। তো লোন পেয়ার নাই বলে এটা হচ্ছে কি এখন তোমার এই লোন পেয়ারের যে এফেক্টটা সেটাও আর নো মোর থাকবে না, যার কারণে জিওমেট্রিটা কোথায় ফিরে যাবে, এই যে দিস টাইপ অফ জিওমেট্রি, দ্যাট মিনস যেটা মিথেন ক্যারি করে, এই যে যেটা মিথেন ক্যারি করে, সিম্পলি আন্ডারস্টুড। তার মানে এই যে দেখো এখানে এবারে লোন পেয়ারও দেখাইতেছো না, দেখো কোনো লোন পেয়ার দেখানো হচ্ছে, নো লোন পেয়ার, বাট কার্বনের জায়গাতে শুধু এখন নাইট্রোজেন। তো যখন অ্যামোনিয়ামটা আসবে, দিস ইজ ইউর অ্যান্সার। ইন কেস অফ অ্যামোনিয়াম, তো দিস ইজ ইউর অ্যান্সার। যদি অ্যামোনিয়াম এক্সামে আসে তাহলে এইভাবে অ্যান্সার করবা। অ্যান্ড হোপ তোমরা কখনোই ফেল হবা না, যে হাইব্রিডাইজেশন ওরিয়েন্টেড কোশ্চেন আসছে ফেল মানে তোমরা ফেল হবা না, মানে পারবাই, কারণ আমি কোনো কিছুই ছেড়ে যাচ্ছি না। অ্যামোনিয়াম কনভার্টেড হবে সেটাও আমি মেনশন করে দিলাম। এবার মানে একটা ডিরেক্ট এক্সপ্লেনেশন শেয়ার করব, সেটা হলো এরকম যে বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া is 107 degree, but pH3 is 93.5 degree. তাহলে কি ফলো করো, সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া ইজ 107 ডিগ্রি, বাট pH3 এটা হচ্ছে 93.5 ডিগ্রি। NH3 107 ডিগ্রি, বাট pH3 হচ্ছে 93.5 ডিগ্রি। NH3 যেটা NH3 হলে পরে 107 ডিগ্রি, আর pH3 হচ্ছে 93.5 ডিগ্রি। আচ্ছা, আর ফলো করো যে অ্যামোনিয়া যেটা, তার সাথে তিনটা নাইট্রোজেন, মানে ওই নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করতেছে, তার কাছে একটা লোন পেয়ার। ফসফরাস তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করতেছে, এন্ড সেম তারও ওয়ান লোন পেয়ার। তার মানে এবার কি একটু ডিফারেন্ট ট্র্যাকে চলে আসলাম না, যে এবার কি বলতেছে যে বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া 107 ডিগ্রি এন্ড হচ্ছে pH3 হচ্ছে 93.5 ডিগ্রি। ওকে ফাইন। তো অ্যামোনিয়া মানে pH3 এন্ড NH3 এন্ড pH3 দুইটাই sp3 হাইব্রিডাইজ। NH3 and pH3, NH3 and pH3 both sp3 hybridized, both sp3 hybridized, কারণ NH3 hybridized যদি হয় তো pH3 তো তাই হবে। আচ্ছা, দুইটাই sp3 hybridization ওভার হেয়ার, দুইটাই sp3 hybridization নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুইটারই হওয়ার কথা ছিল টেট্রাহেড্রাল, না হইছে পিরামিডাল হয়ে গেছে, এন্ড দুইটারই রিপালশন কাজ করতেছে লোন পেয়ার বন্ড পেয়ার, যার কারণে বন্ড অ্যাঙ্গেল রিডিউস হচ্ছে। তাহলে এখন কি হলো, বন্ড অ্যাঙ্গেল রিডিউস হয়েছে ঠিকই, কিন্তু সেটা অ্যামোনিয়াতে যেটা যতটুকু রিডিউস হয়েছে, pH3 তে সেটা আরো বেশি রিডিউস হয়েছে। তার মানে রিডিউস তো এরও একটা লোন পেয়ারের, ওরও একটা লোন পেয়ারের, তাইলে রিডাকশনটা ওর বেলায় 107 আর ওর সময় 93.5 কেন? তার মানে সাম আদার ফ্যাক্টর, দ্যাট মিনস সাম আদার ফ্যাক্টর, তার মানে ওয়ান অ্যানাদার ফ্যাক্টর, ওয়ান অ্যাডিশনাল ফ্যাক্টর ওভার হিয়ার, তার মানে আরেকটা ফ্যাক্টর আছে এখানে। আচ্ছা, এখন যে ফ্যাক্টরটা বলতে যাচ্ছি, এটা রাইটারদের কাছে দুই রকম এক্সপ্লেনেশন পাবা, রাইটারদের কাছ থেকে দুই রকম এক্সপ্লেনেশন পাবা তোমরা। তোমাদের কাছে যে রাইটার্স গুলো আছে তাদের কাছ থেকে তোমরা দুই ধরনের এক্সপ্লেনেশন পাবা। তবে একটা এক্সপ্লেনেশন যেটা মানে যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর, যেটাতে দেখবা যে রাইটাররা লিখছে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর,
সেটা হচ্ছে গিয়ে বেশি কমন, মানে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরটাকেই বেশিরভাগ দেখাইছে, বা ওইটাই মেইন রিজন। তবে অনেকে একটু সিম্পলিফাই করছে, অনেকে সাইজ অফ অ্যাটম নিয়ে এখানে এক্সপ্লেন করছে, সাইজ অফ অ্যাটম দিয়ে, মানে কেউ কেউ এটা সাইজ অফ অ্যাটম হিসেবে দেখাইছে। এন্ড স্টুডেন্টদের মধ্যে এটা টেন্ডেন্সি হচ্ছে সাইজ অফ অ্যাটম দিয়ে বোঝানোর। স্টুডেন্টের টেন্ডেন্সি আবার বলে দিচ্ছি, তাদের টেন্ডেন্সি হচ্ছে সাইজ অফ অ্যাটম দিয়ে এক্সপ্লেন করার, কারণ সাইজ অফ অ্যাটমটা ভিজিবল বেশি, বা সাইজ অফ অ্যাটম দিয়ে এক্সপ্লেন করাটা ইজি বেশি, তো দ্যাট ওইটা তখন এক্সপ্লেনেশনে নেয়। কিন্তু আসলে সাইজ অফ অ্যাটমের চাইতে এখানে ইলেকট্রোনেগেটিভিটি অফ অ্যাটমটা হচ্ছে মেইন থিং। ইলেকট্রোনেগেটিভিটিটা হইতেছে আসল ফ্যাক্টর, কিন্তু অনেক সময় সহজ করার জন্য সাইজটাকে ফ্যাক্টর করে, কারণ সাইজের উপরে তো নেগেটিভিটি ডিপেন্ড করে, তো ওই কারণে ওই সাইজ দিয়ে এক্সপ্লেন করে দিয়েছে। তো আমি দুইটা দিক থেকেই বলতেছি, হ্যাঁ, দুইটা দিক থেকেই বলতেছি। সেটা হচ্ছে যে এখানে যেটা তোমার ক্লেম করা হবে, এখানে যে ক্লেমটা, এই ক্লেমটা হচ্ছে এরকম যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা ফসফরাসের থেকে মোর, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি মোর দ্যান ফসফরাস, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি মোর দ্যান ফসফরাস। এটা হচ্ছে ফার্স্ট তোমার অ্যাটেম্প টু আনসার দিস, মানে তুমি এটা আনসার করতে চাচ্ছ, তাহলে তোমার প্রথম অ্যান্সার হচ্ছে গিয়া, তোমার ফার্স্ট অ্যাটেম্পটা হচ্ছে এরকম যে তুমি বলে নিচ্ছ যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের চেয়ে বেশি। তো তাতে কি হয়, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে, নাইট্রোজেন কি করে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, কারণ তার তো ইলেকট্রোনেগেটিভিটি মোর। তো যার ইলেকট্রোনেগেটিভিটি মোর, হ্যাঁ, তার তার কি হয়, নিজের দিকে ইলেকট্রন সে টেনে নেয়। তো দ্যাট টেনে নিলে তখন এই তোমার বন্ড পেয়ার গুলো নাইট্রোজেনের কাছাকাছি চলে যায়, বুঝছো না? এগুলো কি হয়, একটু নাইট্রোজেনের কাছে যেতে চায়, একটু কাছে যায়, মানে দূরে থাকে, কিন্তু দূরের থেকে যতটুকু পারা যায় কাছে থাকার চেষ্টা করে, কারণ নাইট্রোজেনের নেগেটিভিটির কারণে। তাহলে একটু চিন্তা করো তো, নাইট্রোজেনের নেগেটিভিটি বেশি, তো নেগেটিভিটি বেশি হওয়াতে কি হয়, নাইট্রোজেনের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা বাড়ে, যার কারণে বন্ড পেয়ারের মধ্যে রিপালশন বাড়ে, অর্থাৎ বন্ড পেয়ার দূরে যায়, বন্ড পেয়ার দূরে যায় নাইট্রোজেনের কাছে যাওয়ার জন্য, বন্ড পেয়ার দূরে যায় নাইট্রোজেনের কাছে যাওয়ার জন্য। তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্স বাইরে গেলে অ্যাঙ্গেল বেড়ে যাবে না, অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, বেড়ে যাবে না? একটু চিন্তা করে দেখো, এটা আমি জানি যে পড়ে বুঝবা না, মানে খুবই টাফ, মানে মানে ওই বইয়ে বুকিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা মাথায় একেবারে আসবেই না, এখন ক্লাস থেকে জানতে পারো। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, যে এই নাইট্রোজেনের নেগেটিভিটিটা কি বেশি ফসফরাসের চেয়ে মোর। তো নাইট্রোজেনের নেগেটিভিটি মোর হওয়াতে কি হলো ঘটনাটা, যে নাইট্রোজেনের নেগেটিভিটি মোর হইলে নাইট্রোজেন কি করে, নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে, তো সে তার নিজের দিকে নিয়ে নিবে। তো নিজের দিকে নিয়ে নিলে কি হয়ে যাবে, এই যে নিজের দিকে যাবে, গেলে পরে এই বন্ডগুলো কি হবে, বন্ডগুলো নাইট্রোজেনের কাছে যাবে, বন্ড পেয়ার গুলো নাইট্রোজেনের কাছে যাবে, কিন্তু নিজেদের থেকে দূরে যাবে, নিজেদের থেকে দূরে যাবে, তার কারণে বন্ড অ্যাঙ্গেল বাড়বে, বেশি থাকবে আর কি, বাড়বে না ঠিক, বেশি থাকবে একটু। তো দ্যাট এটা 107। কিন্তু ফসফরাসের বেলায় এর নেগেটিভিটি কম, তো নেগেটিভিটি কম বলে তখন বলা হয় যে না, এটা তখন কি হবে, এটা নেগেটিভিটি তো কম, তো বন্ড পেয়ার ইলেকট্রন তখন কি থাকবে, অনেক কাছাকাছি চলে আসবে, বা কাছাকাছি থাকবে, যার কারণে তার অ্যাঙ্গেলটা বেশি কম। এটাও বলবা, আবার পরেরটাও বলবা, তোমরা আবার একটা কাজ করবা, দুইটাই বলবা, কারণ সাইজ ফ্যাক্টরটা নিয়ে আসবা, সাইজ ফ্যাক্টর নিয়ে আসবা, কারণ তখন আবার বলবা কি, সাইজ ফ্যাক্টর দিয়ে কি বলবা, যে নাইট্রোজেনটা হচ্ছে স্মল সাইজ আর ফসফরাস হচ্ছে বিগ সাইজ, ঠিক আছে? তো ফসফরাস যখন বিগ সাইজ, এই যে বিগ সাইজ, স্মল সাইজ আর হচ্ছে বিগ সাইজ, এই বিগ সাইজ যখন হয়, মানে ফসফরাস বড় হতে থাকলে, ফসফরাসের ধাক্কায় তো ওরা দূরে চলে যাবে, নাইট্রোজেন তো ওদেরকে টানতেছে, ঠিক আছে, নেগেটিভিটির কারণে টানতেছে, এই কারণে তারা তারা এই যে নাইট্রোজেন তাদের টানতেছে, সো দ্যাট তারা নিজেদের থেকে দূরে যাচ্ছে। মনে করো বিষয়টা এরকম না, যে ধরো একটা এই যে এই টানাটানি বলতে তো এইভাবে, যে ধরো এরকম যে তোমার এ চাইতেছে যে এই তুমি আমার কাছে আসো, এও বলতেছে এ তোমার কাছে আসো, তাহলে আস্তে আস্তে এরা লিনিয়ারের দিকে যাইতেছে না, কোন দিকে যাচ্ছে, লিনিয়ারের দিকে যাচ্ছে না, এ ওর কাছে যাবে, ওর কাছে যাবে, তো যত কাছে যাবে তত তো লিনিয়ারের দিকে যাচ্ছে, তার মানে বন্ড অ্যাঙ্গেল তখন বেশি হবে। আর এইটার বেলায় কি হয়েছে, এ হলো বড় একটা অ্যাটম, সেন্ট্রালি বড় বিগ অ্যাটম, তো বিগ অ্যাটম হওয়াতে কি হয়েছে, এটা তো এটা যখন স্মল অ্যাটম ছিল, এটা একটা স্মল অ্যাটম ছিল, তখন এরা এখানে আছে মনে করো, তো এইটা যত বড় হইতেছে, এটা বিগ থেকে বিগার হইতেছে, তখন এই দুইটা, হ্যাঁ, তোমার কি হচ্ছে, এই যে এখানে ধাক্কা লাগতেছে, এর উপর দিয়ে ধাক্কা লাগতেছে, তো দ্যাট ধাক্কা লাগাতে তখন এরা আরো যাবে নিচের দিকে,
আরো যাবে নিচের দিকে, তো নিচের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে, আরো কাছাকাছি হয়ে যাবে, তখন বন্ড অ্যাঙ্গেল কমবে। মানুষের মতো অবস্থা হয়ে গেছে না এটা চেহারা। তো যাই হোক, খুব কমপ্লিকেটিভ একটা ব্যাপার, এগুলো অনেক সময় অ্যাভয়েড করা হয়, বাট আমি চাই না যে কোনো কিছু অ্যাভয়েড করতে। তাহলে আসো, কি দাঁড়ালো যে তোমরা কয়টা ফ্যাক্টর অ্যাপ্লাই করবা? দুইটা ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হলো ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম, ইলেকট্রোনেগেটিভিটির এক্সপ্লেনেশন দিবা যে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি যারটা বেশি মোর, ঠিক আছে, তার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন মোর, মানে বন্ড ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন তার মোর। তো সেই কারণে তখন এই বন্ড ইলেকট্রনের সাথে বন্ড ইলেকট্রনের রিপালশনটা বেড়ে যায়, রিপালশন মানে দূরে ডিস্টেন্স বেড়ে যায়, সোজা কথা ডিস্টেন্স। বন্ড ইলেকট্রনের সাথে বন্ড ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ে, যার কারণে ডিস্টেন্স বাড়া মানে কি, এই যে ডিস্টেন্স বাড়া তো এরকম বাড়া, সো দ্যাট তখন বন্ড অ্যাঙ্গেল কমে যায়, বেড়ে যায়, মানে বেশি থাকে আর কি, বেড়ে যায় না ঠিক, বেশি থাকে, বারবার বলতেছি। আর এটাতে হচ্ছে কি বিগ সাইজ অ্যাটম, বিগ সাইজ অ্যাটম, তো বিগ সাইজ অ্যাটম হওয়ার কারণে এই বিগ সাইজ অ্যাটমের রিপালশনে এরা আবার কাছে চলে আসে, তখন মানে কাছাকাছি চলে আসে, সো দ্যাট তখন আবার বন্ড অ্যাঙ্গেল কমে যায়। তো সাইজ ফ্যাক্টর, নেগেটিভিটি ফ্যাক্টর দুইটাই বুঝিয়ে দিবা, দুইটা দিয়ে বুঝিয়ে দিবা। সেম কেস আছে তোমার আরেকটা জায়গায়, bond angle of H2O is 104.5 degree, but H2S is 92 degree. ঠিক একই ব্যাপার, ঠিক একই রকম একটা ব্যাপার যে ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি আর হাইড্রোজেন সালফাইডের বন্ড অ্যাঙ্গেল সেখানে 92 ডিগ্রি। তাহলে একই ব্যাপার দেখো তো, এই হলো গিয়া অক্সিজেন হাইড্রোজেন, এই হলো সালফার হাইড্রোজেন। অক্সিজেনের কাছে দুইটা লোন পেয়ার, সালফারে তো দুইটাই লোন পেয়ার। তার মানে হচ্ছে এখানে তো বন্ড পেয়ার লোন পেয়ার তো একই, ওর এখানেও তার বন্ড পেয়ার লোন পেয়ার, ওখানেও তো বন্ড পেয়ার লোন পেয়ার এক, তাহলে কেন বন্ড অ্যাঙ্গেল এর 104.5 বাট ওর হলো গিয়ে 92 ডিগ্রি? তাহলে একই, এই আগেরটার এক্সপ্লেনেশন, অক্সিজেনের নেগেটিভিটি মোর, অক্সিজেনের নেগেটিভিটি মোর, তো সেন্ট্রাল অ্যাটমের নেগেটিভিটি যত বেশি হবে, বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন বাড়বে। নেগেটিভিটি মোর হইলে বন্ড পেয়ার রিপালশন বেশি হয়, আর বন্ড পেয়ার রিপালশন বেশি হলে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যায়। আর এটার সময় কি সাইজ বেশি, সাইজ সাইজ মোর, আর যখন সাইজ মোর হয় তখন কি হয়, সাইজ মোর হলে কি হয়, সাইজ যত মোর হবে বন্ড তার লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন বাড়বে। এটা হলো বন্ড পেয়ার রিপালশন বাড়তেছে, যার জন্য অ্যাঙ্গেল বাড়তেছে। আর এটা সাইজ বাড়ার কারণে বন্ড পেয়ার অ্যাট্রাকশন বাড়তেছে। তাহলে এখানে বন্ড পেয়ার রিপালশন কাজ করতেছে, আর এখানে বন্ড পেয়ার অ্যাট্রাকশন কাজ করতেছে। এটা সাইজের কারণে, এটা নেগেটিভিটির কারণে। তো দ্যাট তোমার এখানে অ্যাঙ্গেলটা কমে যায়, কারণ এই দুইটা কাছাকাছি চলে আসে। একটু ডিফিকাল্ট আমি জানি, একটু ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট, ঠিক আছে। তো তারপরেও পয়েন্ট গুলো তো অন্তত মাথায় থাকবে না, মানে পয়েন্ট গুলো, একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, একটা হচ্ছে সাইজ ফ্যাক্টর, নেগেটিভিটি ফ্যাক্টর, সাইজ ফ্যাক্টর, যার কারণে এখানে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন বাড়ে, আর এখানে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের অ্যাট্রাকশন বাড়ে। এখানে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন বাড়ে, আর এখানে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের অ্যাট্রাকশন বাড়ে। একটা নেগেটিভিটি ফ্যাক্টর, একটা সাইজ ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেন করে দিবা, এন্ড বলবা যে অ্যামোনিয়ার সাথে পিএইচসি অথবা ওয়াটারের সাথে হাইড্রোজেন সালফাইডের মধ্যে যদি কম্পারিজন আছে, তাহলে এটা অ্যান্সার করতে পারবা, ইউনো। লাস্ট, ঠিক বোর্ডে আসা একটা এমসিকিউ, এক্স্যাক্টলি বোর্ডে আসা একটা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করি। এইভাবেই আসছে ঠিক, বন্ড অ্যাঙ্গেল of which one is minimum. অপশন এ ছিল অ্যামোনিয়া, অপশন বি ছিল হলো গিয়া PH3, অপশন ছিল H2O, অপশন কি মনে হয় দেখতে হইতে পারে H2S, মানে এরাই ছিল, কোনটা ABC তে ছিল এটা ঠিক নাই, এরাই ছিল অপশনে। বন্ড অ্যাঙ্গেল of which of the following is minimum? Bond angle of which of the following is minimum? So what is the answer? কোনটা আনসার? H2S। হ্যাঁ, H2S, মানে আমরা বাই দিস টাইম যে ডিসকাস করলাম তাতে এটা ক্লিয়ার হয়ে গেছে যে H2A, এটা ক্লিয়ার হয়ে গেছে H2S। তো দ্যাট আমাদের ডিসকাশন থেকে এটা উঠে আসছে যে H2S, ঠিক না? তো এবার আসো যে আমরা একটু, যদি মনে করো ওই ডিসকাশনটা না করতাম, মানে আমি যাদের সাথে না করি সবার সাথেও কিন্তু ওই ডিসকাস করি না, সত্য কথা এটা, একদম আছে কিছু কিছু জায়গায় ডিসকাস থেকে একটু দূরেই থাকি। দেখো
যে ওইভাবে না হলে তখন কিভাবে বুঝাই, মানে ওই ডিসকাশনটা যদি না করি তাহলে কিভাবে বুঝাই দেই, তখন বলি যে এইভাবে যে নাইট্রোজেন কাছে একটা লোন পেয়ার, সালফার কাছে ফসফরাসে একটা লোন পেয়ার, ওর কাছে দুইটা লোন পেয়ার, এর কাছেও দুইটা লোন পেয়ার। তাহলে এটা তো ঠিক যে একটা একটা লোন পেয়ার বন্ড অ্যাঙ্গেল ডেফিনেটলি দুইটা লোন পেয়ারের বন্ড অ্যাঙ্গেলের চেয়ে বেশি হবে। একটা একটা লোন পেয়ারের বন্ড অ্যাঙ্গেল আর এখানে দুইটা দুইটা লোন পেয়ারের বন্ড অ্যাঙ্গেল, তাহলে সেটা তো অবশ্যই দুইটা দুইটা লোন পেয়ারের মধ্য থেকেই অ্যান্সারটা বের করতে হবে, রাইট কিনা? আচ্ছা, তাহলে একটা লোন পেয়ার গুলা কি ক্যান্সেল করে দিবা না, দুইটা করে লোন পেয়ার যেটা আছে সেটা রেখে দিবা, তাদেরকে রেখে দিবা। আচ্ছা, ফলোড বাই হচ্ছে গিয়া তারপরে দুইটা লোন পেয়ার এসে তখন দেখবা যে কোনটা বিগ সাইজ অ্যাটম। ওই যে সহজ মনে রাখাটা হচ্ছে অ্যাটম কোনটা বড়, সহজ মনে রাখাটা এটা হচ্ছে অ্যাটম কোনটা বড় সেখানে অ্যাঙ্গেল তত কম হবে। আনসার এটা আন্ডারস্টুড না? বুঝছো না? সুপার, মানে খুব ভালো টপিক আজকে যেটা ওভারঅল ডিসকাস করলাম একদম স্টার্টিং থেকে এই পর্যন্ত। আসো যে ফার্স্টেই শেয়ার করে নিলাম যে ভিএসইপিআরটা কি এন্ড তার ইফেক্টটা কি, আমরা সেটা অ্যামোনিয়া ডেসক্রিপশন দিলাম, ওয়াটারের ডেসক্রিপশন দিলাম, দিয়ে সেটা এক্সপ্লেন করলাম। এন্ড তারপরে অ্যামোনিয়াম যদি কোশ্চেনে আসতে পারে সেটা হলে পরে কেমনে লিখবা, অনেক সময় এটা স্টুডেন্টদের একটা লিমিটেশন থাকে যে এটা না মিথেন আবার না অ্যামোনিয়া, তো ইন বিটুইন লেখে কিভাবে, তো দ্যাট ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আরেকটা যে ফ্যাক্টর আছে যে বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ার, যেটি একই পরিমাণ লোন পেয়ার ইলেকট্রন কিন্তু তারপরেও বন্ড অ্যাঙ্গেলের একটা ইফেক্ট আছে যেটা ভিএসইপিআর দিয়েও হচ্ছে না এবার, তো দ্যাট তখন সেটা এক্সপ্লেন করার সুযোগটা তোমাদেরকে করে দিলাম এন্ড এমসিকিউ দিয়ে সেটা শেষ করলাম। ওকে, সো থ্যাংক ইউ।